সে হোটেলে ধরা খেয়ে সে বিয়ে করে ফেলছে অলরেডি। কয়েক রোস্টার আমারে বলছে যে আমি নাকি ভিউর জন্য ওমরান ফায়ারকে নিয়ে কথা বলছি। এটা হলো আমার টয়লেট। এই ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে বাংলাদেশ এবং দুবাইয়ের মধ্যে যুদ্ধ লাগতে পারে, সবাইকে আগে থেকে প্রস্তুতি নেওয়ার আহ্বান রইল। শুনলাম ওমর নাকি বিয়ে করেছে, শুনলাম ওমরের ছবি নাকি কার বাথরুমে লাগানো হয়েছে, আবার শুনলাম ওমরের নাম শুনলেই কার নাকি হাগু পায়, আবার শুনলাম কে নাকি রোস্টার কিবরিয়াকে গুলবাজ বলেছে। এসব কি সত্যি নাকি? সব ভুয়া গাঁজাখুরি। এতক্ষণে যা কিছু বললাম তার সবই যদি গাঁজাখুরি হয় তাহলে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই, কারণ কথাগুলো বলেছে আমাদের টিকটকার অপু ভাই সস্তা নেশা কইরা। সে হোটেলে ধরা খেয়ে সে বিয়ে করে ফেলছে অলরেডি। আপনার কাছে হোটেলে ধরা খাওয়ার কোনো লিংক আছে? থাকলে খুবই ভালো হইতো, না মানে আপনার জন্য পেছনে কাটি করার জন্য ভালো হইতো আর কি। সবাই বলে যে ও কোনো মাইয়া এলাও করে না, সে কিন্তু একজন ম্যারিড। ওমরের ভিডিওতে মাইয়া মানুষ এলাও করে না, আর ওমর একটা মাইয়ারে বিয়ে করে ফেলছে, দুইটারে এক জিনিস বানায় ফেলছে, মানে ওরা তামাক দেয় কে ভাই? আমি। তাই তো বলি এখন সবকিছু বাদ দিয়ে অপু ভাই এখন ওমরের বউয়ের পিছনে কেন লাগলো? সে ম্যারিড। আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন তার বাড়িতে গিয়ে আপনারা গিয়ে দেখে আসেন যে সে একজন ম্যারিড। পার্থক্যটা কোন জায়গায় বুঝেছেন অপু ভাই? কেউ বিবাহ করেছে, দেশবাসী কেউ জানেও না, তার বউয়ের খোঁজ নেওয়ার জন্য তার বাসায় যাইতে হবে। আর অন্যদিকে আপনারা বিবাহ ছাড়াই মানুষের মাইয়া নিয়ে নাচাপিতা করে নষ্টামি করতেছেন সোশ্যাল মিডিয়াতে। আর আপনারা যদি বিয়ে করতেন তাইলে আর কি করবো, নবিতা রাব্বির মতো 2 মাস ধরে কাপড় ব্লক করতে শুধুমাত্র কিস্তির টাকা উঠানোর জন্য। সে একজন ম্যারিড। ওর কথা শুনে মনে হইতেছে ওমর তো ভাই বিয়ে করে নাই রে, ওমর হচ্ছে ওর গার্লফ্রেন্ডে নিয়ে ভাইগা গেছে, যেটা দমদনীয় অপরাধ। চুপ করে থাক অপু ভাই, আপনার কি জ্বলে? আপনাকে ব্যবহার করে সবাই সেলিব্রিটি হতে চায়, আপনাকে কেউ বিবাহ করতে চায় না। তাহলে আপনার জন্য কলিকাতা হারবাল এক ফাইলই যথেষ্ট। আর কি জানি কইলেন ভাই আমি গুলবাজ রোস্টার, আমার থেকে আপনার ভিউ বেশি। আমি কিবরিয়া যদি গুলবাজ হই তাহলে আপনিও ভিউয়ার্স, এটা আমি প্রমাণ করে দেবো যে কিনা ভিউর জন্য মাপ পর্যন্ত চাইতে পারে। তাহলে এই কথাই থাকলো। আজকে কথা হবে বেশি, কারণ আজকের ভিডিওতে অনেকগুলো ক্লিপ একসাথে দিয়েছি জুড়া। 100% মজা পাবেন, রিকোয়েস্ট থাকলো দেখে যাবেন পুরা। ভিডিও দেখে অপু ভাই আপনার পেট খারাপ হইতে পারে, যদি আপনি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আগে থেকে পেট ক্লিয়ার করে আসেন। প্রচুর পরিমাণ হাগা ধরছে। অপু ভাইয়ের বাথরুমে ওমরের ছবি লাগানোর বিষয়টি নিয়ে চলেন আলোচনা করি একটু খোলাসা করে। টয়লেটে তার ফটো লাগানোর কারণ হলো একটাই, ওমরান ফায়ারকে যেন আমি প্রতি সেকেন্ডে দেখতে পারি। ভাই তোর আসলে পাতলা পায়খানা হয়েছে, তুই ডাক্তার দেখা। প্রতি সেকেন্ডে দেখতে পারি। বাথরুমে ওমরের ছবি লাগিয়েছে কারণ অপু ভাই জানে প্রতি সেকেন্ডে ওমরের ছবিটা দেখতে পারে, কিন্তু কথা হচ্ছে তুই প্রতি সেকেন্ডে বাথরুমে কেন যাস ভাই? যে ব্যক্তি নিজের মুখে স্বীকার করতেছে তার প্রতি সেকেন্ডে বাথরুমে যাওয়া লাগে, তার তো ভাই পাতলা পায়খানায় প্রমাণিত। আরো একটা বিষয় প্রমাণিত হতে যাচ্ছে, অপু ভাই আসলে মানসিকভাবে অসুস্থ রয়েছে, তাকে কোয়ারেন্টাইনে রাখা হোক। কি ভাই আমার কথা বিশ্বাস হলো না? অপু ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে। এই দেখেন ওমরান ফায়ার আমাদের আব্বা। তুই এখনো বাচ্চা, তুই বেটা এইটা, দুই বেটা ওইটা। আমরা আমাদের আব্বাকেও এতবার আব্বা বলি না যতবার আমরা ওমরান ফায়ারকে আব্বা বলি। ভাই আসলে অপুর মাথা খারাপ হয়ে গেছে ওমরের সফলতা দেখা। কয়েক রোস্টার আমারে বলছে যে আমি নাকি ভিউর জন্য ওমরান ফায়ারকে নিয়ে কথা বলছি। এই কথাটা আমি ওরে বলেছিলাম যে ওর গার্লফ্রেন্ডের ভিডিও দেখতে দেখতে মানুষ এখন বিরক্ত, আর কত দেখবে, যার কারণে সে অন্য টপিক খুঁজতেছে আলোচনায় আসার জন্য, যার জন্য এই কথাটা আমাকে বললো। বেটা ভিউ তোর থেকে বেশি আমার, ঠিক আছে? প্রথম কথা হইতেছে কিবরিয়ার তো আর অপু ভাইয়ের মতো দুবাইয়ের শেখের বেডির মেয়ে গার্লফ্রেন্ড হিসেবে নাই যে তারে দেখা দেখা ভিউ কামাবে। ও আচ্ছা ভুল কইয়া ফেলাইছি, এটা তো আর শেখের বেডি না, মানে দুবাইয়ের না, এটা হচ্ছে মুম্বাইয়ের বস্তির একটা মাইয়ারে পোশাক পরে আপডেট বানায় আলছে আর কি। আচ্ছা আরেকটা টপিক মিস করে গেছি, আপনার ভিউ কিভাবে আসে চলেন ওইটা দেখে আসি। ওমরান ফায়ারের ফ্যানদেরকে আমি বলতেছি, এই ভিডিওতে আমার কখনো ব্লগ ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায় না। যদি এই ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায় তাহলে আমি ধরে নিব যে ওমরান ফায়ার একটা ব্র্যান্ড। মানে জায়গা মতো কোপ মাইরা দিলেন। হ্যাঁ খুব চালাক। একে তো মনে করো যে ওমরের নাম নিয়ে ভিউ কামাইতেছো, তারপর আবার ওমরের ফ্যান বেসদেরকে ইমোশনালি ব্ল্যাকমেলে 5 মিলিয়নের টার্গেট দিয়ে দিলা না। ইউটিউবে কোনোদিন বাপের জন্য 5 মিলিয়ন ভিউজ চোখে দেখছো ভাই? এই ভিডিওতে যদি 5 মিলিয়ন ভিউ যায় ইউটিউবে যদি 5 মিলিয়ন ভিউ যায় তাহলে আমি বলবো ওমরান ফায়ার আসলেই ব্র্যান্ড। দেখো ভাই ওর প্ল্যান হচ্ছে ওমরের ফ্যান বেসদের উদ্দেশ্যে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, আর সেই চ্যালেঞ্জগুলো যদি পূরণ করতে পারে ওমরের ফ্যান বেসগুলো তাহলে তাদের কাছে স্বয়ং ভালো লাগবে, কারণ তারা তো অপু ভাইয়ের দেওয়া চ্যালেঞ্জটাকে গ্রহণ করে উল্টা আরো ওমর ভাইকে ব্র্যান্ড বানিয়ে দিল, তাদের কাছে তো ভালো লাগবেই, তাই না? এখন একটু চিন্তা করে দেখেন, চ্যালেঞ্জে জিতে গেল ওমরের ফ্যান বেস, ব্র্যান্ড প্রমাণিত হলো হচ্ছে ওমর, কিন্তু মাঝখান থেকে লাভবান হলো আমাদের অপু ভাই। মাঝখান থেকে 5 মিলিয়ন ভিউ পেয়ে গেল, যার বিনিময়ে পাবে মোটা অঙ্কের একটা ডলার, আর তারপর তো চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে যাবে 1 লক্ষের উপর।
উপরে। তারপরে সেই চ্যানেলটা ভেরিফাই হয়ে গেলে মোটা দামে বিক্রি করে দেবে, নয়তো রিয়াপের কাজে লাগাবে অতিরিক্ত টাকার লোভে। এখন এখানে আরো একটা বিষয় রয়েছে, আমি 100% শিওর যে ওমনের ফ্যান বেস অপুর পাতা ট্র্যাপে পা দেবে না, আর 5 মিলিয়ন ভিউ হবে না, কিন্তু এখানেও কিন্তু অপুরই লাভ। একটু খেয়াল করে দেখেন, অপু তার ভিডিওতে বলছে যে ওমরকে নিয়ে বানানো এই ভিডিওতে যদি তার ফ্যান বেস 5 মিলিয়ন ভিউ দিতে পারে তাহলে আমি ওমরের কাছে মাপ চাইবো, প্লাস আমি মাপ চাইবো যদি তোমরা এটা করতে পারো। যেহেতু তার ভিডিওতে 5 মিলিয়ন ভিউ হবে না, পরবর্তীতে সে আবার ওমর এবং ওমরের ফ্যান বেস নিয়ে ভিডিও বানাবে এবং ট্রল করবে, তাতে কিন্তু ওরই লাভ, ওরই ভিউ হচ্ছে। এখন সব মিলে আশা করি প্ল্যানটা বুঝতে পারতেছেন, ভিউ হইলেও অপু ভাইয়ের লাভ, না হইলেও অপু ভাইয়ের লাভ। কিন্তু এখন আমার কথা হইতেছে ভাই, একদিন হুট করে ঘুম থেকে উঠে দেখলেন আপনার এই ভিডিওতে 5 মিলিয়ন ভিউ হয়ে গেছে, তখন ঠেলা সামলাইতে পারবেন? আবার তখন বললেন না যে ভাই কেউ আমার ভিডিওতে ফেক ভিউ দিছে। কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসি, তবে তার আগে কয়েকজন আমাকে হাতে গোনা কমেন্ট করেন রেগুলার যে আমি কেন অলওয়েজ ওমরের পক্ষ নিয়ে ভিডিও বানাই। এখন আমি সেই কমেন্টকারীদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই আপনি ওমরের একটা ফল্ট বাইর করে দেন, রোস্ট করার মতো একটা টপিক বের করে দেন প্রমাণ সহ। যদি ওইটা দেখে আমার মনে হয় যে না তাকে রোস্ট করার দরকার, অবশ্যই আমি রোস্ট করব, তবে ততক্ষণ পর্যন্ত আপনি কমেন্টে ঘেউ ঘেউ করবেন না, ওকে? ভিডিও শেষ করবে, তবে তার আগে উপরে কেএস কিবরা বিনোদনে ক্লিক করে নতুন পেজটা ফলো করতে পারেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে এই যে নিচে ক্লিক করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজটা ফলো করেন, আর হ্যাঁ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন।